হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজা সমুদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মেক পাসপোর্ট সাইজ ফটো ইন এমএসওয়ার্ড, অর্থাৎ এমএসওয়ার্ডের মধ্যে আমরা কীভাবে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএসওয়ার্ডে চলে আসি। এমএসওয়ার্ডে আসার পর আমরা কোন বিষয়টা বলছি যে এখানে আমরা কি করব, যে এখানে আমরা পাসপোর্ট সাইজের ফটো আমরা এই ওয়ার্ডের মাধ্যমে করব। কিন্তু মেনলি কিন্তু আমরা পাসপোর্ট সাইজের কোনো ফটো বা স্ট্যাম্প সাইজের ফটো আমরা তৈরি করতে গেলে কি করি, আমরা ফটোশপ দিয়ে করি। তো ফটোশপ যদি আপনার পিসিতে না থাকে সেই ক্ষেত্রে আমরা বিকল্প হিসেবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কীভাবে করতে পারি সেটা কিন্তু বলছি দেখবো। তাহলে এখন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করার জন্য প্রথমে আপনি এই পেজটা সেট আপ করে নেবেন। তাহলে করার জন্য পেজ লেআউটে আসবেন। আসার পরে আপনারা এই যে এখান থেকে আপনারা সাইজে গিয়ে এখানে মার্জিনে যা করতে পারেন, অথবা আমরা যে পেজ সেট আপে যদি এখানে আসি এখান থেকে আমরা পেজ সেট আপ করতে পারি। বাস আপনি এক জায়গা থেকে করলে হবে। তাহলে আমি এখান থেকে করি, আমি সাইজে গিয়ে আমি এখান থেকে কোন সাইজের পেপার নেব, ধরুন আমি A4 সাইজের পেপার নিলাম। বাস নেওয়ার পর এখন আমি মার্জিনে যে এখানে মার্জিন নর্মাল আমার এত দেওয়া থাকে, কিন্তু আমি এখানে বেশি ছবি নেওয়ার জন্য মার্জিনটা একটু কমাই দিব। আমি এখানে ধরুন ন্যারো করে নিলাম, যে সব দিকে হাফ ইঞ্চি থাকবে। বাস এটা মার্জিন করার পরে তারপরে এখন আমাদের এখান থেকে যে পিকচারটা আমরা এখানে তৈরি করব, মানে এখান থেকে আমাদের এই পাসপোর্ট সাইজের সেই পিকচারটা এখন আমরা নিয়ে আসি। নিয়ে আসার জন্য আমরা ইনসাইডে যাব, তারপর আমরা পিকচারে যার পর আপনার পিকচারটা কোথায় রাখছে সেখান থেকে নিয়ে আসবেন। তাহলে আমার এখানে মাই ডকুমেন্টে এমএসওয়ার্ড ফোল্ডারে ওয়ান ফোল্ডারের মধ্যে আমি পিকচারটা রাখছি, এখান থেকে আমি নিয়ে আসি। বাস ইনসার্ট করে বাস আমার পিকচারটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এই পিকচারটা ধরেন যে এখন যদি আপনি ধরেন ইজিলি এভাবে আপনি না সরাইতে পারেন, কারণ আমি তো ইজিলি সরাইতে পারতেছি, আপনি যদি না সরাইতে পারেন তাহলে আপনি কি করবেন, আপনি এই যে এখানে ক্লিক করে আপনি ইন ফ্রন্ট অফ টেক্সট বা বিহাইন্ড টেক্সট করে নেবেন। অথবা আপনার সেম বিষয়টা আপনি এই যে র্যাপ টেক্সটে যে আপনি এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট বা বলছে বিহাইন্ড টেক্সট, তখন আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট এরিয়া করে নিলাম। বাস নেওয়ার পর এখন বাইরে ক্লিক করলে আপনি পিকচারটা ইজিলি সরাইতে পারবেন। বাস তারপরে এখন এই পিকচারটার এখন আপনি যদি ধরেন এখানে সাইজটা বর্তমানে আমার কত দেওয়া আছে, এই যে এত দেওয়া আছে, কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের যে পিকচারটা থাকবে সেটার সাইজ কত সেটা আমাদের জানতে হবে। তাহলে পাসপোর্ট সাইজের ছবির সাইজ কত আছে, আমরা জানি যে নর্মালে আমাদের হাইট থাকে কত 2 ইঞ্চি, আর আমাদের এখানে উইথ থাকে মানে 1.5 ইঞ্চি পাসপোর্ট সাইজের ফটো, যেটা আমরা নর্মালে জানি। তো এখন ধরুন আপনি যদি এর চেয়ে কম বেশি দিতে চান, যে আপনি এর চেয়ে কম বা বেশি দেবেন, সেই ক্ষেত্রে আপনি যতটুকু দরকার ততটুকু দিবেন। কিন্তু এখান থেকে আমাদের পাসপোর্ট সাইজের যে ফটোর সাইজটা আমরা জানি সেটা বলছি কত, এখানে হাইট আমরা দেবো কত, ধরুন এখানে আমরা এই যে এখানে এইটাতে বাড়াই কমাই দিতে পারি, এইভাবে দিতে পারি, অথবা ধরুন 100 টাইপ করে দিতে পারেন। তারপর এখানে ধরুন আমরা কত বলছি 1.5, তাহলে এখানে ধরুন 1.5 করে এখানে কিন্তু ধরেন কমে যায়। আবার এখানে এখানে ধরুন আপনি যদি বাড়াতে গেলে এখানে কমে যায়। যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা এই যে সাইজে এখানে যাবেন, যার পর এখান থেকে যে এই যে লক এক্সপেক্ট রেশিও যেটা আছে এটা টিক মার্ক উঠাই দিবেন। উঠাই দিলে কিন্তু এই বিষয়টা হবে না। এটা দেওয়া থাকলে কি করে, আপনি এখানে যখন এই হাইট দিবেন তখন সে তার মতো করে সে কি করে রেশিওটা নিয়ে এখানে উইথটা বসায় দেয়। সেম উইথ দিল তার মতো করে রেশিও নিয়ে সে হাইটটা বসায় নেয়, যদি এটা টিক মার্ক দেওয়া থাকে। এখানে টিক মার্ক উঠাই দিয়ে এখন যদি এই যে হাইট অ্যাবসলিউট আমরা এখানে কত দিলাম 2 দিলাম। বাস এখন এখানে অ্যাবসলিউট আপনার উইথ কত দেওয়া আছে 1.5। বাস এটা দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করি। বাস এখন ধরেন আমার এখানে যে হাইট 2 ইঞ্চি উইথ আমার এখানে 1.5 ইঞ্চি হয়ে গেল, যেটা আমাদের পাসপোর্ট সাইজের আমাদের পিকচারে থাকে। বাস এখন আমরা করার পরে এখন এই পিকচারটা ধরেন আমরা কি করব, এখান থেকে পিকচারটা যদি আপনি মনে করেন যে উইনার করা থাকে, ক্রপ করা না থাকে, তাহলে কিন্তু চাইলে আপনার এখানে সিলেক্ট করে আপনি এই যে ক্রপে যে এখানে ক্লিক করে কিন্তু আপনি ক্রপ করে নিতে পারতেন। তাহলে আমার তো ক্রপ করার প্রয়োজন নাই। আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি প্রথমে এটা আপনি এদিকে উপরে নিচে ডানে বামে আপনি ক্রপ করে নেবেন। তাহলে আমি যেহেতু ক্রপ করবো না, আমি বাইরে ক্লিক করলাম। বাস তাহলে আমার তো অলরেডি সাইজ করে আছে। এখন এই পিকচারটা এখান থেকে আমরা আরো বেশি করতে পারি চাইলে, যেখান থেকে এই যে কারেকশনে যায় আপনি যদি চান যে এখান থেকে কোনো কারেকশন করতে, যেমন যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শার্পেন, এগুলো আপনি যদি চান কমাতে বাড়াতে, তা আপনি এখানে একদম দেওয়া আছে আপনি কীরকম শার্পেন সফটনেস করবেন, যেটা দেওয়া আছে এরকম রাখবেন না কীরকম করবেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে ব্রাইটনেস, কন্ট্রাস্ট আপনি এখান থেকে ধরেন যে কীরকম হবে ছবিটা এটা দেখাইতেছে এখানে, আপনি কীরকম রাখবেন। তো এটা আপনি এইভাবে করতে পারেন কারেকশন থেকে পিকচারে। তারপরে আপনি যদি কালারে যান, এখান থেকে ধরুন এই যে ছবির যে কালার আছে, যে কালার টোন, তারপর আপনার এখান থেকে যে কালার স্যাচুরেশন এখানে দেওয়া আছে, আপনি যদি এগুলো নিতে চান নিতে পারেন, মানে বিভিন্ন কিছু দেখাইতেছে এখানে। তারপরে এই ছবিটার মধ্যে আর্টিস্টিক ইফেক্ট এই যে এরকম দেওয়া আছে, তো এটা আমাদের তো লাগবে না, যে আপনি প্রয়োজন বোধ করেন এরকম তাহলে নিতে পারেন। আমাদের নর্মাল এইভাবে যে ব্যবস্থা আমরা এইভাবে ধরুন রাখবো। বাস রাখার পরে এখন ধরেন এখান থেকে এই পিকচারটার ধরেন যে আপনার এই যে পিকচার স্টাইল, তো পিকচার স্টাইল থেকে আপনারা এই যে এখানে যায় ইচ্ছে করলে আরও কোনো বিষয় যদি করতেন এখান থেকে করতে পারেন। মানে এটা হচ্ছে আপনার এই যে আপনি পিকচারে যাবেন, এই যে এখানে পিকচার যে পিকচার কারেকশন, এই যে এখান থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো বিষয় দেওয়া আছে। তো এগুলো আপনারা যদি চান এখানে করতে পারেন। আমরা কি করে দিয়ে আরও বিষয় দেওয়া আছে, পিকচার কালার এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা বাড়ায় কমে নিতে পারেন। আপনার পিকচারটা আপনি কীরকমভাবে এখানে আপনি করে দিয়ে তারপর পিকচারটা আপনি প্রিন্ট আউট করবেন। তাহলে আমার যেটা আছে ধরুন আমি এটা রাখলাম, এগুলো আমি এখান থেকে করবো না। বাস এটা সিলেক্ট করার পরে পিকচারের সাইজ তো করে আছে,
তারপরে পিকচারের চারদিকে ধরুন আমরা একটা বর্ডার দিয়ে দিব। তো বর্ডার দেওয়ার জন্য এখন এই যে এখানে পিকচার বর্ডারে চলে আসবেন, আসার পরে এই যে এখান থেকে ধরেন আমরা কীরকম বর্ডার দিব সিলেক্ট করে দিব। তাহলে ধরুন আমি এখান থেকে এই যে 1 এটা দেওয়া আছে, আমি এই ধরুন এই বর্ডারটা নিলাম, তাহলে ওটা বর্ডার করে দিলাম। বাস বর্ডার করার পরে এই বর্ডারটার আপনি যদি চান যে এখান থেকে কালার কী করে দিবেন, ব্ল্যাক করে দিবেন, তাহলে এই যে ব্ল্যাক কালার দিয়ে দিলেন, বাস বর্ডারটা আপনারা ব্ল্যাক কালার হয়ে গেল। তাহলে কিন্তু এখান থেকে মোটামুটিভাবে আমাদের পিকচারে যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু আমরা করে দিলাম। পাস করার পরে এখন এখানে আমাদের একটা এর মধ্যে পেজের মধ্যে আপনি কতগুলো পিকচার নিয়ে আসবেন আপনি প্রিন্ট আউটের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে পিকচারটা প্রথম একটু সুন্দরভাবে ধরুন এখানে বসাই দিবেন। আমরা ধরুন এইভাবে বসাই দিলাম। বসানোর পরে এখন এই পিকচারটা এইদিকে আমাদের এই যে এখানে এই কলাম ওয়াইজ কয়টা বসবে, তাহলে আমি এখানে ধরেন যে কয়টা দিব, আমি 5টা দিব। তাহলে আপনি 4টা দিলে একটু বেশি গ্যাপ হয়ে যাবে, কিন্তু 5টা দিলে মোটামুটি সুন্দরভাবে দিতে পারবো। তো আমি দিয়ে দেখাচ্ছি। এখানে একটা নেওয়ার পরে পরের পিকচার নেওয়ার জন্য আমি কন্ট্রোল ডি দিয়েও নিতে পারি, অথবা আপনি কন্ট্রোল কি চাপতে ধরে রেখে যদি আমরা এখানে এই যে মাউসে লেফট বাটন চাপতে ধরে টান দিই, এইভাবে দিলে কিন্তু আসবে। অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দেন, কন্ট্রোল ডি দিলেও আসবে। বাস আমরা এভাবে গেলাম, আবার কন্ট্রোল ডি প্রেস করি, আবার এটা চলে আসলো। আবার আমরা কন্ট্রোল ডি প্রেস করি, আবার এভাবে চলে আসলো। এখন কিন্তু ধরেন আমার পিকচারগুলো এখানে 5টা চলে আসছে, চলে আসলো। কিন্তু 5টা চলে আসলো, আমার কিন্তু এই যে মধ্যখানে যে এইগুলো গ্যাপগুলো আছে এগুলো কিন্তু আমার সমান নাই, ধরেন একটা কম বেশি আছে কিংবা যে উপরে নিচে আছে। তো এই বিষয়গুলো এখন আমি এখান থেকে ঠিক করে দেবো। তা সেই ক্ষেত্রে সবগুলো ছবি আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে করার জন্য আপনি প্রথম ছবিটা সিলেক্ট করবেন, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপে ধরে রেখা বাস পরেরটা ক্লিক করবেন। বাস এইভাবে পরেরগুলো ক্লিক করে সবগুলা সিলেক্ট করে নেবেন। আর সিলেক্ট করার পর আমরা এই যে অ্যালাইনে যাব, অ্যালাইনে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব, অ্যালাইনমেন্ট এই যে ডিস্ট্রিবিউট হরিজন্টালি, এই যে ডিস্ট্রিবিউট হরিজন্টালি আমরা এটা ক্লিক করি। বাস আমাদের এখান থেকে এই যে এটা ঠিক হয়ে গেছে, এই যে আমাদের মধ্যে গ্যাপটা ঠিক হয়ে গেল। তো এই মধ্যে কিন্তু আমাদের গ্যাপটা ঠিক করে দিলাম, কিন্তু আমাদের অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক নেই। অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা কি করব, এখান থেকে অ্যালাইনে যাই, আমরা এখান থেকে যে এই যে অ্যালাইন টপ, আমরা অ্যালাইন টপ ঠিক করে দিই, অ্যালাইন টপে গেলাম। তাহলে দেন এই যে উপর থেকে সবগুলো অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক হয়ে গেল, ঠিক হয়ে গেল। এখন চাইলে আমরা আরেকটু উপরে উঠাইতে পারি, আমরা যদি চাই আরেকটু উপরে উঠাইতে পারি। আপনি উপরে উঠাতে গেলে যদি মনে করেন আপনার মার্জিন না থাকে, তাহলে আপনি মার্জিনটা কমাই দিবেন। তো আমরা এতটুকু রাখলাম, তারপর আমরা যদি মনে করেন মার্জিন কমাই দিই, তাহলে আরও আমরা ঠিক মতো বামে ডান উপরে নিতে পারবো, কারণ আমাদের তো হাফ ইঞ্চি করে দেওয়া আছে। তাহলে আমরা এইবার রাখার পরে এখন এই সবগুলো ছবিকে ধরুন আমরা একটা গ্রুপ করে দেবো, যাতে সবগুলো একসাথে টান দিয়ে আমরা পরবর্তী কপি করে নিতে পারি। তো সেই জন্য সবগুলো ছবি সিলেক্ট অবস্থায় আমরা এই যে গ্রুপ, আমরা এখান থেকে অত মাউসের ডান বাটনে ক্লিক করলে আপনার গ্রুপ অপশন আছে, তো এখান থেকে আপনি এই যে গ্রুপে যে এখান থেকে গ্রুপ করতে পারেন, অথবা আমরা সরাসরি এখানে ক্লিক করে আমরা গ্রুপে গিয়ে সবগুলো ছবি আমরা গ্রুপ করে নিলাম। বাস গ্রুপ করার পরে এখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপটা ধরে রেখে যদি আমরা এভাবে নিজ দিকে টান দিই, ধরুন চলে আসছে, চলে আসছে। এখন ধরুন আমরা পরে আরও নিব, নেওয়ার আগে ধরুন আমরা কি আমরা একটু ই করে নিতে পারি, আমরা ভিউতে যাই, যদি আমরা এখানে ওয়ান পেজ এভাবে করে নিই, তাহলে আমাদের টান দিতে সুবিধা হবে। এখন ধরুন আমরা এখান থেকে এই যে টান দিলাম, এখন আবার যদি আমরা নিজেকে টান দিই, এই যে চলে আসছে, আবার এবার টান দিই চলে আসতেছে, আবার এবার টান দিই চলে আসতেছে, এবার চলে আসলো। এখন কিন্তু নিচে কিন্তু আর না, একটু ফাঁকা আছে কিংবা একটু এখানে কিন্তু কম বেশি হয়েছে, এইটা আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করে নিব। তাহলে এইভাবে করার পর আমরা এটা একটু নিচ দিকে টানটা নিয়ে আসি, এই ধরুন আমরা এবার রাখলাম। রাখার পরে এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো ধরুন এখন আমরা একটু সমান করে নিব। সেই ক্ষেত্রে এই যে লাস্টে যেটা সিলেক্ট করা আছে, আবার আপনার কন্ট্রোল সাথে ধরে রেখে এই যে এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন। তাইলে এখন এগুলো সিলেক্ট করার পরে এখন আমরা আবার এই যে এখানে যে ফরম্যাট, আমাদের যে ফরম্যাট আছে, এই ফরম্যাট আমরা এসে কি করব, এখান থেকে আমাদের এই যে অ্যালাইনমেন্ট আমরা ঠিক করে দিব। তো অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য এখান থেকে ধরুন আমাদের এই যে অ্যালাইনমেন্ট, যে এখান থেকে মার্জিন আছে, অ্যালাইনমেন্ট মার্জিন আমরা দেখাই দিব। তারপরে অ্যালাইনে যে এখান থেকে আমরা কি করব, এটার আমরা এখান থেকে চলে যাবো কোনটা, এই যে ডিস্ট্রিবিউট, আমরা যে ভার্টিক্যালি আছে, এই যে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি আমরা ক্লিক করলাম। তাহলে এখন দেখেন আমাদের কিন্তু ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি আমাদের এখন ঠিক হয়ে গেল। আমরা বাইরে ক্লিক করি, এই যে মধ্যে এখানে যে গ্যাপটা ধরেন, তো সবগুলো কিন্তু সমান হয়ে গেল, সবগুলো সমান হয়ে গেল। উপরে ধরেন একটু গ্যাপ বেশি, নিচে একটু বেশি আছে, একটু বেশি আছে। তাহলে আমরা কন্ট্রোল পি দিয়ে আমরা দেখি প্রিন্টটা আমাদের কিরকম দেখা যায়। এখন কন্ট্রোল পি দিলাম, এই ধরুন আমাদের এখানে কিন্তু এই এতটুকু গ্যাপ আছে, এতটুকু গ্যাপ আমাদের কিন্তু এখানে নিচে এতটুকু গ্যাপ। আমরা চাইলে কিন্তু এগুলো একটু গ্যাপ রাখতে পারতাম। এখন ধরুন উপরেও বেশি গ্যাপ আছে, নিচেও গ্যাপ, নিচেও কিন্তু অনেক গ্যাপ দেওয়া আছে, আমরা চাইলে এগুলো একটু গ্যাপ দিতে পারতাম। তাহলে এখন আমরা ব্যাকে আসি, আসার পরে এখন আমরা বলছি কি এই যে উপরে যে গ্যাপ আছে, নিচে যে গ্যাপ আছে, এগুলো যদি মনে করেন আমরা একটু নিচের দিকে টান দিয়ে দিতাম, দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা যদি এখন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি করতাম, তাহলে কিন্তু আমাদের উপরের স্পেসটা এরকম থাকতো না। বাস আপনার মতো করে একটু সুন্দরভাবে সাজায় নেবেন এখানে। বাস তারপরে তো আমাদের এই লেফট সাইডে, আমাদের রাইট সাইডে এখানে মার্জিন কিন্তু আমরা দেখছি মোটামুটি আমাদের ঠিক আছে। তারপরে যদি এখানে আপনার মার্জিন মনে করেন আপনার কম পড়ে কিংবা আপনার বেশি হয়ে যায়, তাহলে আপনি এই যে এখানে পেজের পেজে আপনি যে টপে বটমে লেফট রাইট আপনার যেদিকে দরকার আপনি এখানে ধরেন একটু কমাই দিবেন বা বাড়াই দিবেন। ধরেন আমি একটু এখানে কি করলাম, ধরেন টপে আমি ঠিক রাখি, লেফট রাইট একটু কমাই দিই, ধরেন লেফটে এত করলাম, রাইটে ধরেন একটু কমাই দিলাম, ওকেতে ক্লিক করি। তাহলে এই যে আমাদের কিন্তু বাম দিকে ডান দিকে মার্জিনটি একটু বেশি হয়ে গেল,
পাশাপাশি আপনি উপরে নিচে এভাবে করতে গেলে আপনার কমায় পারা নেবে যতটুকু প্রয়োজন, করার পর তারপরে আপনি এখানে পিকচারগুলো এবার সুন্দরভাবে বসাইয়া দিয়ে আপনি যদি প্রিন্ট আউট করেন তা সেই ক্ষেত্রে আপনার এখানে সুন্দরভাবে পিকচারগুলো আসবে। কিন্তু আপনারা প্রিন্ট করার সময় অবশ্যই কী করতে হবে, এখানে আপনাকে যে কালার প্রিন্টারের মাধ্যমে আপনি প্রিন্টার করবেন, কারণ আপনার ব্ল্যাক হোয়াইট দিয়ে তো ছবি সাদা কালো আসবে। তাহলে আপনার কালার প্রিন্টার যদি আপনার থাকে, পাশাপাশি আপনার যদি এই আপনার ছবি প্রিন্ট করার যে পেপার আছে সেই পেপার থাকে, কালার প্রিন্ট থাকবে, তাহলে আপনি প্রিন্ট দিলে আপনার যেরকম ছবিগুলো আছে ঠিক সেইভাবে আপনার প্রিন্ট আউট হবে। বাস, তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মেক পাসপোর্ট সাইজ ফটো ইন এমএস ওয়ার্ড এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।